সবাই জানেন ফায়ার সার্ভিস একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। গতি, সেবা এবং ত্যাগ এই তিনটার সমন্বয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আজকে যখন মহড়া অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখেছেন, দ্রুত আমরা ঘটনাস্থলে আসার চেষ্টা করেছি এবং দ্রুত আমাদের সেবাটা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রদান করার চেষ্টা করেছি এবং এর মধ্যে অনেক সময় আমাদের জীবন বাজি রেখে কাজ করতে গিয়ে কাউকে কাউকে ত্যাগও স্বীকার করতে হয়, অর্থাৎ জীবনহানির ঘটনা ঘটে থাকে। তো এই তিনটার সমন্বয়ে আমরা দেশ ও জাতির সাথে সবসময় 24 ঘন্টা সর্ব অবস্থায়, এটা অগ্নি দুর্ঘটনা হোক, ভূমিকম্পের দুর্ঘটনা হোক, কোথাও ল্যান্ডস্লাইড হোক, বজ্রপাত হোক, পানিতে ডুবার ঘটনা ঘটুক, রাস্তায় ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা 102 বা অন্য কোনো মাধ্যমে বা 999-এর মাধ্যমে খবর পেলে আমরা দ্রুত আমাদের স্টেশনগুলি থেকে রেসপন্স করি। আমাদের 538টি স্টেশন রয়েছে সারা বাংলাদেশে। এই সারা বাংলাদেশের এই 538টি স্টেশনের মাধ্যমে দুর্যোগ দুর্বিপাকে যে কোনো ঘটনায় আমরা দ্রুত রেসপন্স করার চেষ্টা করি। আমরা সবাই জানি বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। অতএব এই দুর্যোগকে কিভাবে দ্রুত এবং দক্ষতার সাথে মোকাবিলা করা যায় সেটা হচ্ছে প্রস্তুতি নিতে হয় যখন দুর্যোগটা ঘটে নাই তখন। সেরকম প্রস্তুতির অংশ হিসেবে সারা বাংলাদেশে আমরা প্রায় প্রতিদিনই 20 থেকে 25টি এই ধরনের ছোট ছোট মহড়া হয় কোনো স্কুলে, না হয় কোনো গ্রামে গঞ্জে, কোনো প্রতিষ্ঠানে, অথবা রেডিমেড গার্মেন্টস অর্থাৎ ইপিজেড এলাকায় অথবা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় করে থাকি। এর মাধ্যমে সবাইকে আমরা সচেতন করা এবং সবাইকে বিষয়গুলি সম্পর্কে যাতে জানতে পারে এবং প্রয়োজনের সময় সে যেন একটা প্রাথমিক রেসপন্সটা করতে পারে, যাতে ফায়ার সার্ভিস বা এরকম ভলান্টিয়ার বা আমাদের যে রেড ক্রিসেন্ট আছে তারা এসে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত তারা নিজেদেরকে একটা গ্রহণযোগ্য মাত্রায় তাদেরকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারে।